যারা ছাত্রছাত্রীগণ যা গিয়ে ভিডিও পোস্ট করছি সেটি হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের কিছু প্রয়োগ। আগে ভিডিওগুলিতে ক্ষেত্র সংক্রান্তের উপপাদ্যগুলো করেছিলাম আর তার সঙ্গে কিছু প্রয়োগ করেছিলাম। আজকে আরও কিছু প্রয়োগ আর অনুসিদ্ধান্ত হবে। তাহলে শুরু করা যাক। আগে দেখো পাতা 188 এর অনুসিদ্ধান্ত 5। অনুসিদ্ধান্ত 5 এটা বলা আছে সেটা কি, যে কোন ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করে। তাহলে প্রমাণের জন্য আগে একটা ত্রিভুজ আঁকি, এবিসি। এর বিসি বাহুর মধ্যবিন্দুটি ডি, এডি যোগ করি। তাহলে এডি হলো কি, এডি হলো ত্রিভুজ এবিসি এর মধ্যমা। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিডি সমান ত্রিভুজ এসিডি। তাহলে আমরা কি লিখবো, যে মনে করি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর এডি মধ্যমা। তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিডি সমান ত্রিভুজ এসিডি। প্রমাণের জন্য আমরা অঙ্কন করলাম। কি অঙ্কন করব, এ বিন্দু থেকে আমরা বিসি এর উপর লম্ব টানবো এই। তাহলে এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব এই অঙ্কন করলাম। প্রমাণ, ত্রিভুজ এবিডি সমান, কোন ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি বিডি, উচ্চতা এই। আর ত্রিভুজ এসিডি সমান হাফ ইন্টু ডিসি ইন্টু এই, কারণ ভূমি হচ্ছে ডিসি কিন্তু উচ্চতা হবে এই। এখন দেখো যেহেতু ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে বিডি সমান কি ডিসি, তাই আমরা ডিসির জায়গায় বিডি ইউজ করতে পারি। ব্র্যাকে লিখে দেবো যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু, অতএব বিডি সমান ডিসি। তা দেখো ত্রিভুজ এবিডি এরও পেলাম হাফ ইন্টু বিডি ইন্টু এই, আর ত্রিভুজ এসিডি এরও পেলাম হাফ ইন্টু বিডি ইন্টু এই। অতএব ত্রিভুজ এবিডি সমান ত্রিভুজ এসিডি। প্রমাণিত। এরপরে অনুসিদ্ধান্ত ধরে দেখো প্রয়োগ। প্রয়োগ 8। প্রয়োগ 8 কি বলা আছে, ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার উপর পি যে কোনো একটি বিন্দু। তাহলে প্রমাণ করি যে ত্রিভুজ এবিপি সমান ত্রিভুজ এসিপি। তাহলে এবিসি ত্রিভুজ আঁকছি। এর এডি মধ্যমা অর্থাৎ বিসি এর মধ্যবিন্দু ডি, এডি যোগ এডি এর উপর একটা বিন্দু নিলাম পি, এবারে বিপি আর সিপি যোগ করলাম। তাহলে আমাদের প্রমাণ করতে হচ্ছে ত্রিভুজ এবিপি সমান ত্রিভুজ এসিপি। যে কিভাবে প্রমাণ করবো,
প্রমাণের জন্য দেখো ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা, তাহলে কি হবে যে ত্রিভুজ এবিডি সমান ত্রিভুজ এসিডি। কারণ আগের অনুসিদ্ধান্তে আমরা পেয়েছি যে কোন ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে দুটি সমান ক্ষেত্র বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। আবার দেখো ত্রিভুজ পিবিসি এর পিডি মধ্যমা। কেন? কারণ যেহেতু ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাই পিডি হবে বিসির উপর মধ্যমা। তাহলে সেই ক্ষেত্রে আবার পাবো ত্রিভুজ পিবিডি সমান ত্রিভুজ পিসিডি। ত্রিভুজ পিবিডি সমান ত্রিভুজ পিসিডি। তাহলে অতএব ত্রিভুজ এবিডি মাইনাস ত্রিভুজ পিবিডি সমান ত্রিভুজ এসিডি মাইনাস ত্রিভুজ পিসিডি। তাহলে এবিডি ত্রিভুজ থেকে যদি আমরা পিবিডি ত্রিভুজ বাদ দিয়ে দিই তাহলে কি থাকে এবিপি ত্রিভুজ, আর এসিডি ত্রিভুজ থেকে যদি আমরা পিসিডি ত্রিভুজ বাদ দিয়ে দিই তাহলে কি থাকে এসিপি ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এবিপি সমান ত্রিভুজ এসিপি। প্রমাণিত। এরপর দেখো প্রয়োগ 9। প্রয়োগ 9 বলা আছে প্রমাণ করি যে একটি সামান্তরিক আকার ক্ষেত্রের দুটি কর্ণ সামান্তরিক আকার ক্ষেত্রটিকে চারটি সমান ক্ষেত্র বিশিষ্ট ত্রিভুজ আকার ক্ষেত্রে বিভক্ত করে। তাহলে আগে একটা সামান্তরিক আঁকি। এবিসিডি এই দুটি কর্ণ, একটি হচ্ছে এসি আর একটি হচ্ছে বিডি, যারা ধরিলাম পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো। তার প্রমাণ কি হচ্ছে এর ফলে যে চারটি ত্রিভুজ উৎপন্ন হলো, ত্রিভুজ এওবি, ত্রিভুজ বিওসি, ত্রিভুজ সিওডি আর ত্রিভুজ ডিওএ, এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান আমাদের প্রমাণ করতে হবে। তাহলে কি লিখবো যে মনে করি এবিসিডি সামান্তরিকের এসি ও বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এওবি সমান ত্রিভুজ বিওসি সমান ত্রিভুজ সিওডি সমান ত্রিভুজ ডিওএ বা এওডি। প্রমাণ কিভাবে করব? আমরা জানি সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অতএব কি হবে? অতএব এসি ও বিডি
উভয় কর্ণের মধ্যবিন্দু ও। তাহলে যদি সেটা যদি হয় তাহলে আমরা কি বলতে পারি, ত্রিভুজ এবিসি এর এসি বাহুর উপর বিও কি হবে, মধ্যমা। যেহেতু ওটা মধ্যবিন্দু তাই বিওটা মধ্যমা। অতএব ত্রিভুজ এবিসি এর এসি বাহুর উপর বিও মধ্যমা। অতএব কি হবো, আমরা আগে পেয়েছি মধ্যমা ত্রিভুজটিকে দুটি সমান ক্ষেত্র বিশিষ্ট ত্রিভুজ যুক্ত করে, তোমার ত্রিভুজ এ ও বি সমান ত্রিভুজ বি ও সি। একইভাবে ত্রিভুজ বিসিডি এর বিডি বাহুর উপর সিও মধ্যমা। অতএব ত্রিভুজ বিওসি সমান ত্রিভুজ সিওডি। আর ত্রিভুজ এডিসি এর এসি বাহুর উপর ডিও মধ্যমা। তাহলে কি পাবো, অতএব ত্রিভুজ সিওডি সমান ত্রিভুজ এওডি। তাহলে অতএব পাচ্ছি ত্রিভুজ এওবি সমান ত্রিভুজ বিওসি সমান ত্রিভুজ সিওডি সমান ত্রিভুজ এওডি। প্রমাণিত। এবার দেখো প্রয়োগ 10। প্রয়োগ 10 বলা হচ্ছে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের এডি মধ্যমার মধ্যবিন্দু ই। তো প্রমাণ করে যে ত্রিভুজ বিডি সমান 1/4 ত্রিভুজ এবিসি। তাহলে আগে আমরা একটা ত্রিভুজ এবিসি আঁকি। বিসি বাহুর মধ্যবিন্দুটি এডি যোগ এডি বাহুর মধ্যবিন্দু ই বি যোগ। তাহলে প্রমাণ করতে হচ্ছে ত্রিভুজ বিইডি এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান 1/4 ইন্টু ত্রিভুজ এবিসি। তাহলে আমরা প্রমাণ করবো কি করে, দেখো ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর এডি মধ্যমা। অতএব কি হবো, ত্রিভুজ এবিডি সমান ত্রিভুজ এসিডি সমান 1/2 ইন্টু ত্রিভুজ এবিসি। আবার দেখো ত্রিভুজ এবিডি এর এডি বাহুর উপর বি মধ্যমা। বি মধ্যমা কেন, যেহেতু ই এডি এর মধ্যবিন্দু। তাহলে কি হবো, অতএব ত্রিভুজ এবিই সমান হবে ত্রিভুজ বিডি সমান হাফ ইন্টু ত্রিভুজ এবিডি। আর ত্রিভুজ এবিডি মানে হাফ ইন্টু ত্রিভুজ এবিসি মানে 1/4 ইন্টু ত্রিভুজ এ বি সি। প্রমাণিত।
এরপরে প্রয়োগ 11, প্রয়োগ 11 তো বলা আছে এবিসিডি ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্রের এবি সমান্তরাল ডিসি আর এসি ও বিডি কর্ণতে পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তো প্রমাণ করি যে ত্রিভুজ এ ও ডি সমান ত্রিভুজ বি ও সি। তার আগে একটা ট্রাপিজিয়াম আঁকি যেখানে এবি সমান্তরাল হবে ডিসি, এসি কর্ণ আর বিডি কর্ণ পরস্পর ছেদ করলো ও বিন্দুতে। তার প্রমাণ কি হতে হচ্ছে ত্রিভুজ এ ও ডি সমান ত্রিভুজ বি ও সি। কিভাবে করবো, এখানে দেখো ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এবিসি এর একই ভূমি এবি এবং এরা একই সমান্তরাল যুগল। এবি ও ডিসি এর মধ্যে অবস্থিত। অতএব কি হবো যে ত্রিভুজ এবিডি সমান ত্রিভুজ এবিসি। এরপর দেখো আমরা ত্রিভুজ এবিডি থেকে বাদ দেব ত্রিভুজ এওবি আর ত্রিভুজ এবিসি থেকে বাদ দেব ত্রিভুজ এওবি। ত্রিভুজ এবিডি মাইনাস ত্রিভুজ এওবি সমান ত্রিভুজ এবিসি মাইনাস ত্রিভুজ এওবি। তা ত্রিভুজ এবিডি থেকে যদি আমরা ত্রিভুজ এওবি বাদ দিয়ে দিই তাহলে কি থাকে, এটা বাদ দিলে ত্রিভুজ এওডি, আর ত্রিভুজ এবিসি থেকে ত্রিভুজ এওবি বাদ দিলে থাকে ত্রিভুজ বিওসি। তাহলে হবে ত্রিভুজ এওবি সমান ত্রিভুজ বিওসি প্রমাণিত। এওডি এরপরে আমাদের আসছে প্রয়োগ 12। প্রয়োগ 12 দেখো কি বলা আছে যে এবিসি ত্রিভুজের এবি বিসি ও সি এ বাহুর মধ্য বিন্দুগুলি যথাক্রমে ডি ই ও এফ। তো প্রমাণ করে যে ত্রিভুজ ডি এফ সমান 1/4 ইন্টু ত্রিভুজ এবিসি। তাহলে আগে আমরা এবিসি ত্রিভুজ আঁকি। বিসি বাহুর মধ্যবিন্দু ডি, সি এ বাহুর মধ্যবিন্দু ই, এবি বাহুর মধ্যবিন্দু এফ। যোগ করে যায় তাতে ডি এ পাচ্ছি, প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ডি এফ সমান 1/4 ইন্টু ত্রিভুজ এবিসি। কিভাবে করবো, দেখো ত্রিভুজ এবিসি এর এবি ও এসি এর মধ্যবিন্দু ই ও এফ। অতএব কি হবে ইএফ সমান্তরাল বিসি আর ইএফ সমান হাফ ইন্টু বিসি। যেহেতু আমরা জানি কর্ণ ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক হয়। অতএব ইএফ সমান্তরাল কি হবে বিডি, কারণ ইএফ সমান্তরাল যদি বিসি হয় তাহলে ইএফ সমান্তরাল বিডি হবে, এটা বলতে পারি। আচ্ছা এখানে একটু ভুলে গেছে,
এ বি এর মধ্যবিন্দু এফ আর এসি এর মধ্যবিন্দু ই, তাহলে এফ ই সমান্তরাল বিসি, এটা হবে এফ ই সমান্তরাল বিডি, এটা এফ ই সমান হাফ ইন বিসি, তাহলে এফ সমান্তরাল বিসি। আবার দেখো বিডি সমান হাফ ইন্টু বিসি, যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু, অতএব এফি সমান বিডি। তাহলে আমরা পাচ্ছি ত্রিভুজ না চতুর্ভুজ বিডিএফ এর বিডিইএফ এর এফি সমান্তরাল বিডি আর এফি সমান বিডি, অতএব চতুর্ভুজ বিডিইএফ একটি সমান্তরিক। যার কর্ণ কি এফডি। আর আমরা কি জানি কোন ত্রিভুজের কর্ণ কি করে, কোন সামান্তরিক কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। অতএব ত্রিভুজ বিডিএফ সর্বসম ত্রিভুজ ডিইএফ। ব্র্যাকেট লিখে দেবে, যেহেতু সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম, তার মানে তাদের ক্ষেত্রফল সমান হবে। অতএব ত্রিভুজ বিডিএফ সমান ত্রিভুজ ডিইএফ। অনুরূপে এফি সমান্তরাল বিসি, অনুরূপে লিখবো নাই, দেখো এপি সমান্তরাল বিসি অর্থাৎ এপি সমান্তরাল বিসি, আর এপি সমান হাফ ইন্টু বিসি সমান ডিসি। কারণ যেহেতু ডিটা বিসি এর মধ্যবিন্দু, তাই ডিসি সমান হাফ ইন্টু বিসি হবে। অতএব চতুর্ভুজ ডিসিইএফ এর এপি সমান্তরাল ডিসি আর এপি সমান ডিসি, অতএব চতুর্ভুজ ডিসিইএফ একটি সামান্তরিক, যার কর্ণ কি ডি। অতএব ত্রিভুজ সিডি সমান ত্রিভুজ ডিএফ। আবার দেখো ত্রিভুজ এবিসি এর বিসি ও এসি বাহুর মধ্যবিন্দু কি পাচ্ছি, ডি ও ই। অতএব ডি সমান্তরাল এবি অর্থাৎ ডি সমান্তরাল ধরি এফ।
আর ডি সমান হাফ ইন্টু এবি সমান এফ, কারণ এফটা এবির মধ্যবিন্দু। তাহলে একইভাবে লিখবো চতুর্ভুজ এ এফ ডিই এর ডি সমান্তরাল এফ আর ডি সমান এফ। তাহলে চতুর্ভুজ এ এফ ডি একটি সামান্তরিক যার কর্ণ কি এপি। অতএব ত্রিভুজ এ এফ ই সমান ত্রিভুজ ডি ই এফ। তাহলে আমরা কি পাচ্ছি, ত্রিভুজ বিডিএফ সমান ত্রিভুজ সিডি সমান ত্রিভুজ এএফই সমান ত্রিভুজ ডিএফ সমান 1/4 ইন্টু ত্রিভুজ বিডিএফ প্লাস ত্রিভুজ সিডি প্লাস ত্রিভুজ এএফই প্লাস ত্রিভুজ ডিএফ। আর এই চারটাতে মিলে কি হবে, ত্রিভুজ এবিসি প্রমাণিত। এরপর দেখো প্রয়োগ 13। প্রয়োগ 13 বলা আছে এবিসিডি চতুর্ভুজাকার ক্ষেত্রের এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যে ত্রিভুজ এওডি সমান ত্রিভুজ বিওসি। তো প্রমাণ করি যে এবিসিডি একটি টাপি আকারের ক্ষেত্রফল ক্ষেত্র। তাহলে আমরা আগে এবিসিডি একটি চতুর্ভুজাকার ক্ষেত্র আঁকবো। এসি আর বিডি কর্ণ পরস্পর ছেদ করেছে ও বিন্দুতে, যাতে ত্রিভুজ এওডি সমান হয় ত্রিভুজ বিওসি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি এবিসিডি হচ্ছে একটি ট্রাপিজিয়। এটা দেখো আগে একটা যে প্রমাণ করে দিলাম যে এবিসিডি ট্রাপিজিয়াম হলে ত্রিভুজ এওডি সমান ত্রিভুজ বিওসি। এখানেও একইভাবে প্রমাণটা করব, উল্টো প্রমাণ। এটা এখানে কি লিখবো, ত্রিভুজ এওডি সমান ত্রিভুজ বিওসি, দুটোর সঙ্গে এবারে ত্রিভুজ এ বি যোগ করে দেবো। তাহলে ত্রিভুজ এওডি প্লাস ত্রিভুজ এওবি সমান ত্রিভুজ বিওসি প্লাস ত্রিভুজ এওবি। তা ত্রিভুজ এওডি আর ত্রিভুজ এওবি কি আসে, ত্রিভুজ এবিডি। আর ত্রিভুজ বিওসি আর ত্রিভুজ এওবি আসে ত্রিভুজ এবিসি। তাহলে কি লিখবো, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজ এবিডি ত্রিভুজ এবিসি এর একই ভূমি এবি এবং এরা ভূমির
একই পার্শ্ব অবস্থিত, দুটোই এবি এবি এর একই দিকে অবস্থিত, অতএব এরা কি হবে, অতএব ত্রিভুজ দুটি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। অতএব এবি সমান্তরাল ডিসি, অতএব এবিসিডি একটি ট্রাপিজিয়াম। উপপাদ্যের মূল বিষয় যদি ঠিক মতো খেয়াল রাখা যায় তাহলে প্রয়োগগুলো জটিল হয় না। মূল বিষয় খেয়াল রেখে সেটা প্রয়োগ করা জানতে হবে। এরপর দেখো প্রয়োগ 14। প্রয়োগ 14 বলা আছে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের এবি ও এসি বাহুর উপর দুটি বিন্দু ডি ও ই এমনভাবে অবস্থিত ত্রিভুজ ডিবিসি সমান ত্রিভুজ এবিসি। তো প্রমাণ করি যে ডি সমান্তরাল বিসি। তাহলে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্র, এবি ও এসি বাহুর উপর দুটি বিন্দু ডি ও ই। তাহলে এবি বাহুর উপর ডি, আচ্ছা এটা মধ্যবিন্দু নেবো না, মধ্যবিন্দু নিলে প্রমাণ আমাদের ঠিক মাথায় আসবে না। আর এসি বাহুর মধ্যবিন্দু ই, এসি বাহুর উপর বিন্দু ই কি অবস্থিত এমন ভাবে যে ত্রিভুজ ডিবিসি সমান ত্রিভুজ ইবিসি। তাহলে আমাদের প্রমাণ কি করতে হবে, ডি সমান্তরাল বিসি। স্পষ্ট দেখতে পাচ্ছ যে ত্রিভুজ ডিবিসি আর ত্রিভুজ ইবিসি এর একই ভূমি বিসি আর এরা ভূমির একই দিকে অবস্থিত, অতএব এরা একই সমান্তরাল যুগলের মধ্যেও অবস্থিত হবে। তা কি লিখবো প্রমাণে, খুব সহজেই, যেহেতু সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজ ডিবিসি ও ইবিসি একই ভূমি বিসি এবং এরা বিসি এর একই পার্শ্ব অবস্থিত, অতএব এরা একই সমান্তরাল যুগল ডি ও বিসি এর মধ্যে অবস্থিত হবে। অতএব ডি সমান্তরাল বিসি প্রমাণিত। এরপর প্রয়োগ 15। প্রয়োগ 15 দেখো যেটা বলা আছে, প্রমাণ করি যে যদি একটি ত্রিভুজাকার ক্ষেত্রের প্রতিটি কর্ণ চতুর্ভুজাকার ক্ষেত্রটিকে সমান ক্ষেত্র বিশিষ্ট দুটি ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করে তাহলে চতুর্ভুজাকার ক্ষেত্রটি একটি সামান্তরিক আকারের ক্ষেত্র হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা আঁকছি আগে একটি সামান্তরিক, একটি চতুর্ভুজ সামান্তরিক, যাকে আমাদের সামান্তরিক প্রমাণ করতে হবে।
এবিসিডি কর্ণ যোগ করছি, এসি বিডি। তা কি লিখবো? মনে করি এবিসিডি চতুর্ভুজের এসি ও বিডি কর্ণ চতুর্ভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে প্রত্যেক বিভক্ত করে। তো প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সামান্তরিক। কিভাবে করবো আমার প্রমাণটা? প্রমাণ লিখবো যেহেতু এবিসিডি চতুর্ভুজের এসি কর্ণ চতুর্ভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে, হতে কি হবো? ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এডিসি সমান কি হবে? হাফ ইন্টু চতুর্ভুজ এবিসিডি। অনুরূপে বিডি কর্ণ এবিসিডি চতুর্ভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করেছে। অতএব বিডি কর্ণ দিয়ে কি হবে? ত্রিভুজ এবিডি সমান ত্রিভুজ বিডিসি সমান হাফ ইন্টু চতুর্ভুজ এবিসিডি। অতএব কি পাচ্ছি? ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এডিসি সমান ত্রিভুজ এবিডি সমান ত্রিভুজ বিডিসি। অর্থাৎ এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফলই সমান। তাহলে আমরা যদি লিখি ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান এবং এরা একই ভূমি এবি এর
একই পার্শ্বে অবস্থিত, তার মানে এরা একই সমান্তরাল যুগলের মধ্যেও অবস্থিত হবে। অতএব লিখব কি এবি সমান্তরাল ডিসি। অনুরূপে ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ বিডিসি, এদের ক্ষেত্রে একই রকম, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল সমান, এবং এরা একই ভূমি বিসি এর একই পার্শ্বে অবস্থিত। অতএব কি হবো, এডি সমান্তরাল বিসি। তাহলে আমরা কি পাচ্ছি যে এবিসিডি চতুর্ভুজের এবি সমান্তরাল ডিসি আর এডি সমান্তরাল বিসি, অতএব এবিসিডি একটি সমান্তরিক। এবারে শেষ প্রয়োগ 16। প্রয়োগ 16 দেখো কি বলা আছে, প্রমাণ করি যে একটি ট্রাপিজিয়ামাকার ক্ষেত্রের তির্যক বাহু দুটির মধ্যবিন্দু সংযোগকারী সরেখাংশ সমান্তরাল বাহু দুটি সমান্তরাল। ট্রাপিজিয়ামা কি, এবিসিডি, এডি বাহুর মধ্যবিন্দু ই, বিসি বাহুর মধ্যবিন্দু এফ, ইএফ যোগ করি, তাহলে প্রমাণ করতে হবে ইএফ সমান্তরাল এবি বা ইএফ সমান্তরাল ডিসি। তা কি লিখবো, মনে করি এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি এর তির্যক বাহু দুটি এডি ও বিসি এর মধ্যবিন্দু ই ও এফ। প্রমাণ করতে হবে যে ইএফ সমান্তরাল এবি বা ইএফ সমান্তরাল ডিসি আমরা লিখতে পারি। অঙ্কন করব, কি করব আমরা, এএফ এসি বিই আর বিডি যোগ করব। অঙ্ক লিখব এএফ এসি বিই ও বিসি যুক্ত করলাম। প্রমাণ দেখো, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এবিডি এর একই ভূমি এবি আর এরা একই সমান্তরাল যুগল এবি ও ডিসি এর মধ্যে অবস্থিত। তো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি এর
একই ভূমি এবি এবং এরা একই সমান্তরাল যুগল। এবি ও ডিসি এর মধ্যে অবস্থিত। অতএব এদের ক্ষেত্র সমান হবে, অতএব ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এবিডি। আবার দেখো যেহেতু ইটা হচ্ছে এডি এর মধ্যবিন্দু, অতএব ত্রিভুজ বিডি সমান হবে ত্রিভুজ এবি, কারণ সেক্ষেত্রে বিটা হচ্ছে এডি বারো মধ্যমা। তা কি লিখবো, যে ত্রিভুজ এবিডি এর এডি বাহুর উপর বি মধ্যমা, বেঁকে লিখবো যেহেতু ই এডি এর মধ্যবিন্দু, অতএব ত্রিভুজ এ বিই সমান ত্রিভুজ বিইডি সমান হাফ ইন্টু ত্রিভুজ এবিডি। অনুরূপে এডি বাকে আর কি হবো, যে ত্রিভুজ এবিএফ সমান ত্রিভুজ বিসিএফ সমান হাফ ইন্টু ত্রিভুজ এবিসি। তাহলে যেহেতু ত্রিভুজ এবিডি সমান ত্রিভুজ এবিসি, অতএব ত্রিভুজ এবিই সমান ত্রিভুজ এবিএফ। অতএব সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজ এবি ও ত্রিভুজ এবিএফ এর একই ভূমি এবি এবং এরা এবি এর একই পার্শ্বে অবস্থিত। তার মানে এরা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে, অর্থাৎ এবি সমান্তরাল ইএফ সমান্তরাল এবি প্রমাণিত। তাহলে আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু পরামর্শ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের এখানে শেষ। নমস্কার।